ফারহানের মুখামুখি আদ্রিয়ান। মেঘের দুই হাতের বাজে ফারহান তার হাত রাখে। এরপর শক্ত মুষ্টিবদ্ধ করে ধরে অনুরোধ করে বলে ওঠে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। প্রথম যখন আব্বু তোমার ছবি দেখিয়েছে, ওই দিন থেকে ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি। আমি তোমায় বিয়ে করতে চাই মেঘ, নিজের ঘরের বউ করে রাখতে চাই। দয়া করে আমায় ফিরিয়ে দিও না তুমি। ফারহানের কাতর কণ্ঠে বলা কথা শুনে মেঘের খারাপ লাগে। সে ইচ্ছা করে কখনো চায়নি ফারহানকে কষ্ট দিতে। নিজের প্রিয় মানুষকে এত আকাশ পরিমাণ ভালোবাসে, তার থেকে অবহেলা আর প্রত্যাখ্যান পাওয়ার নিদারুণ যন্ত্রণা মেঘ সহ্য করেছে। কিন্তু মেঘের দ্বারা কখনো ফারহানকে ভালোবাসা সম্ভব নয়। মেঘের মন, আত্মা, শরীর সব জুড়ে শুধু এক আদ্রিয়ানের আধিপত্য বিস্তার করার অধিকার রয়েছে। এই ন্যূনতম অধিকার মেঘ অন্য কোনো পুরুষকে দিতে পারবে না। অসম্ভব। মেঘ শান্ত গলায় বলে, ফারহান, আই এম সরি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব নয়। আদ্রিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামীরূপে গ্রহণ করার মতো শক্তি এই মেঘের নেই। শুরু থেকে শেষ অবধি আমি শুধু আদ্রিয়ানকে ভালোবাসি। আমায় ক্ষমা করে দিবেন ফারহান। 1 মাস পর আমার আর আপনার কোনো বিয়ে হবে না। মেঘের কথা ফারহান শুনে না। সে অধিক শক্ত করে মেঘের হাত চেপে ধরে বলে, মেঘ, শুধু একবার আমায় ভালোবেসে দেখো মেঘ। আমি তোমায় অনেক ভালোবাসবো। তুমি আমার বউ না, বরং ঘরের রানী হবে। রানীর মতো যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়। ফারহানের কথায় মেঘের মন গলল না। তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। মেঘ দৃঢ় আর স্পষ্ট স্বরে বলল, ফারহান, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আশা করি ভবিষ্যতে আর কখনো আমার আর আপনার দেখা হবে না। ভালো থাকবেন আর নিজের জন্য কোনো যোগ্য মেয়ে দেখে বিয়ে করবেন। আমি এখন আসি। বাসায় আদ্রিয়ান আমার জন্য অপেক্ষা করছে। মেঘ আর কথা বাড়ায় না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্ট থেকে উঠে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। ঠিক তখন পিছন থেকে ফারহান তার হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ ফারহানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। কোনো প্রতিবাদ করতে যাবে, তার আগে আদ্রিয়ান রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে। রেস্টুরেন্টে ঢুকে এমন দৃশ্য দেখে আদ্রিয়ানের রাগ উঠে যায়। দাঁত কটমট করে তাকায় ঘনিষ্ঠ অবস্থায় থাকা মেঘ আর ফারহানের দিকে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। বউকে অন্য কোনো পুরুষের সাথে কোনো পুরুষই তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। আদ্রিয়ানও পারল না। রাগী কর্কশ কণ্ঠে জুড়ে ডাক দিয়ে বলে, মেঘ। হঠাৎ আদ্রিয়ানের রাগী আর গম্ভীর কণ্ঠস্বর শুনে মেঘ আঁতকে উঠে। দ্রুত ফারহানকে দূরে ঠেলে বয়ার্ত মুখশ্রী নিয়ে পিছনে ফিরে তাকায়। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্রিয়ান রেদওয়ান। অতিরিক্ত রাগের ফলে তার মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আদ্রিয়ানের রাগী চোখের দৃষ্টি এখন মেঘের উপর সীমাবদ্ধ। মেঘ বয়ে শুকনো ডুক গিলে বয়ে তার কপাল বেয়ে মৃদু মৃদু গাম জমা হয়। মেঘ বয়ার্ত কণ্ঠে স্পষ্ট স্বরে বলে ওঠে, আদ্রিয়ান, আপনি এখানে কি করছেন? মেঘের এমন প্রশ্ন শুনে রাগের পরিমাণ দ্বিগুণ হলো আদ্রিয়ানের। গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুমি এখানে কি করছো মেঘ? ফারহান স্যারের সাথে। মেঘ কোনো উত্তর প্রদান করতে যাবে তার আগে ফারহান পুনরায় মেঘের হাত ধরে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, মেঘ, আমার সাথে দেখা করতে এসেছে আদ্রিয়ান। তোমার কোনো সমস্যা?